নমস্কার শ্রোতা বন্ধু, প্রতিদিন দুধ খাচ্ছেন, দারুণ। কিন্তু জানেন কি, এই দুধ যেটা আমরা স্বাস্থ্যকর ভেবে খাই তা কিন্তু সবার জন্য উপকারী নয়, বরং ভুল উপায়ে খেলে হতে পারে হজমের সমস্যা থেকে শুরু করে দীর্ঘমেয়াদী স্বাস্থ্যের ঝুঁকি। আজকের ভিডিওতে আমরা জানব দুধে কি কি পুষ্টিগুণ আছে, আমাদের শরীরের জন্য কতটা উপকারী, কোন সময়ে কিভাবে খাওয়া সবচাইতে ভালো এবং কারা দুধ একদম এড়িয়ে চলবেন। সাথে থাকছে আধুনিক বৈজ্ঞানিক ব্যাখ্যা এবং বাস্তব পরামর্শ। আপনি কি জানেন দুধ সবার জন্য উপকারী নয়? ভিডিওটি দেখুন শুরু থেকে শেষ পর্যন্ত, কারণ আজকের তথ্য আপনার প্রতিদিনের খাদ্যাভ্যাস বদলে দিতে পারে। চলুন এবার দেখে নিই একটা সাধারণ খাবার হিসেবে দুধ আমাদের শরীরে ঠিক কি কি দিচ্ছে। WHO এবং USD এর তথ্য অনুযায়ী মাত্র 100 মিলিলিটার দুধে থাকে প্রায় 3.2 গ্রাম প্রোটিন, যা শরীরের পেশি গঠন এবং কোষ পুনর্গঠনে গুরুত্বপূর্ণ। 120 মিলিগ্রাম ক্যালসিয়াম, হাড় ও দাঁত মজবুত রাখতে এর জুড়ি নেই। ভিটামিন ডি, B12 এবং A, যা হাড়, রক্ত এবং চোখের জন্য অত্যন্ত দরকারি। এছাড়া থাকে কিছুটা ল্যাকটোজ, দুধের প্রাকৃতিক চিনি, ও ফ্যাট, যা শক্তি দেয়। অনেকেই জানতে চান গরুর দুধ, ছাগলের দুধ আর দুধের পাউডার এই তিনটির মধ্যে কোনটা বেশি উপকারী। গরুর দুধে প্রোটিন ও ক্যালসিয়াম বেশি, কিন্তু ল্যাকটোজ ইনটলারেন্স থাকলে সমস্যা হতে পারে। ছাগলের দুধ তুলনামূলকভাবে হজমে সহজ এবং অ্যালার্জি রিস্ক কম। পাউডার দুধে অনেক সময় অতিরিক্ত চিনি ও প্রিজারভেটিভ যোগ করা হয়, তাই ভালো ব্র্যান্ড বেছে নেওয়া জরুরি। তবে মনে রাখবেন, সব ধরনের দুধই উপকারী যদি সেটা পরিমাণ মতো এবং উপযুক্ত ব্যক্তিরা গ্রহণ করেন। তো এই ছিল দুধের ভেতরের বিজ্ঞান। এবার চলুন দেখে নিই প্রতিদিন দুধ খাওয়ার মাধ্যমে আমরা শরীরের ঠিক কি কি উপকার পাচ্ছি। হাড় ও দাঁতের গঠন মজবুত করে। দুধে রয়েছে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম এবং ভিটামিন ডি, যা হাড় গঠনের জন্য অত্যন্ত প্রয়োজনীয়। বিশেষ করে শিশুদের বেড়ে ওঠার সময় এবং বয়স্কদের অস্টিওপোরোসিস প্রতিরোধে দুধের বিকল্প নেই। শিশু ও বয়স্কদের জন্য উপকারী। শিশুরা দুধ থেকে প্রোটিন, ক্যালসিয়াম ও ভিটামিন পায়, যা তাদের বিকাশে সাহায্য করে। অন্যদিকে বয়স্কদের হাড় ক্ষয় ঠেকাতেও রোগ প্রতিরোধে দুধ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ওজন নিয়ন্ত্রণে সহায়ক। যারা ওজন কমাতে চান তাদের জন্য লো ফ্যাট দুধ ভালো বিকল্প। দুধে থাকা প্রোটিন দীর্ঘ সময় পেট ভরা রাখে, ফলে অতিরিক্ত খাওয়ার প্রবণতা কমে। পেশি গঠনে সহায়ক। দুধে থাকা ক্যাসিন এবং হুই প্রোটিন শরীরের পেশি গঠনে সাহায্য করে। বিশেষ করে যারা ব্যায়াম করেন বা শরীর গঠন করছেন তাদের জন্য দুধ খুবই উপকারী। ঘুমের উন্নতি ও মানসিক প্রশান্তি। দুধে থাকা ট্রিপ্টোফ্যান ও মেলাটোনিন ঘুম ভালো করতে সাহায্য করে, তাই ঘুমের আগে 1 গ্লাস কুসুম গরম দুধ প্রাকৃতিক ঘুমের ওষুধের মতো কাজ করে। অন্ত্রের স্বাস্থ্য ভালো রাখে। যারা নিয়মিত দুধ থেকে তৈরি খাবার যেমন দই বা ছাঁচ খান, তাদের অন্ত্রের ভালো ব্যাকটেরিয়ার সংখ্যা বাড়ে। এর ফলে হজম শক্তি বাড়ে এবং ইমিউনিটি শক্তিশালী হয়। তো বুঝতেই পারছেন, দুধ শুধু হাড় গঠনের জন্যই না, এটা আমাদের পুরো শরীরের জন্যই একটা সম্পূর্ণ খাবার। তবে সব উপকার পেতে হলে দুধ খাওয়ার নিয়মও ঠিক হওয়া উচিত, যা আমরা জানব পরবর্তী অংশে। এত উপকারী হলেও দুধ খাওয়ার সময় ও পদ্ধতি ভুল হলে অনেক সময় শরীরে উপকারের বদলে হতে পারে অপকার। চলুন জেনে নিই দুধ খাওয়ার সঠিক নিয়ম ও সময়। খালি পেটে দুধ উপকারী নাকি ক্ষতিকর? অনেকেই সকালে খালি পেটে দুধ খান, কিন্তু এটা সবার জন্য নয়। যাদের পেট সংবেদনশীল বা গ্যাসের সমস্যা রয়েছে তাদের খালি পেটে দুধ খেলে হজমের সমস্যা হতে পারে। তবে খাবারের পরে বা হালকা জলখাবারের সঙ্গে দুধ খাওয়া নিরাপদ। দুধ খাওয়ার সবচেয়ে ভালো সময়। দুধ খাওয়ার সবচেয়ে উপকারী সময় হলো রাতে খাবারের পর। রাতে দুধ ঘুম ভালো করতে সাহায্য করে এবং দেহের কোষ পুনর্গঠনে সহায়ক হয়। সকালের দিকে চাইলে স্কিম দুধ বা ল্যাকটোজ ফ্রি দুধ খাওয়া যেতে পারে। আর ব্যায়ামের পরে, বিশেষ করে ওয়ার্কআউট
30 মিনিটের মধ্যে দুধ খেলে পেশি পুনর্গঠন দ্রুত হয়। দুধের সঙ্গে কি খাবেন না? দুধ একটি তীব্র প্রোটিন সমৃদ্ধ খাবার। এর সঙ্গে কিছু নির্দিষ্ট খাবার একসাথে খেলে শরীরে অ্যাসিড বেস ভারসাম্য বিঘ্নিত হয় বা হতে পারে হজমে সমস্যা। যেসব খাবারের সঙ্গে দুধ খাওয়া উচিত নয়: আমলা ও মূলা, মাছ, বিশেষ করে তাজা মাছ, খুব টক ফল, লবণাক্ত ও ফার্মেন্টেড খাবার। গরম দুধ নাকি ঠান্ডা দুধ, কোনটা ভালো? গরম দুধ হজমে সহায়ক, ঘুম ভালো করে এবং ঠান্ডা কাশি প্রতিরোধে ভালো। ঠান্ডা দুধ অ্যাসিডিটির সমস্যা কমাতে পারে, তবে হজমে একটু ধীর। সাধারণত রাতে হালকা গরম দুধ খাওয়া সবচাইতে নিরাপদ ও উপকারী। দুধ খাওয়া মানেই শুধু পান করা নয়, কিভাবে, কখন আর কার সঙ্গে খাচ্ছেন সেটাই ঠিক করে দেবে আপনি উপকার পাচ্ছেন না বিপদ ডেকে আনছেন। কারা দুধ খাবেন না বা সাবধানে খাবেন? দুধ যতই উপকারী হোক না কেন, কিছু কিছু মানুষের শরীর দুধ ঠিকমতো গ্রহণ করতে পারে না, বরং উল্টো ক্ষতি হতে পারে। ল্যাকটোজ ইনটলারেন্ট ব্যক্তিরা। বিশ্বে প্রায় 65% প্রাপ্তবয়স্ক মানুষ আংশিক বা পুরোপুরি ল্যাকটোজ ইনটলারেন্ট, অর্থাৎ তাদের শরীরে দুধের ল্যাকটোজ হজম করার জন্য প্রয়োজনীয় এনজাইম কম থাকে। লক্ষণ: পেট ফাঁপা বা গ্যাস, ডায়রিয়া, পেট ব্যথা, অস্বস্তি। বিকল্প: ল্যাকটোজ ফ্রি দুধ, দই বা ঘোল যা প্রাকৃতিকভাবে ল্যাকটোজ কমায়, বাদামের দুধ যেমন আমন্ড মিল্ক, সোয়া মিল্ক। যাদের দুধে অ্যালার্জি আছে, দুধ অ্যালার্জি আর ল্যাকটোজ ইনটলারেন্স এক নয়। অ্যালার্জির ক্ষেত্রে শরীরের ইমিউন সিস্টেমের ক্ষতি সাধন করে এবং চুলকানি, র্যাশ, শ্বাসকষ্টের মতো সমস্যা হয়। এরকম হলে চিকিৎসকের পরামর্শ ছাড়া কখনোই দুধ খাওয়া ঠিক নয়। অতিরিক্ত ওজন বা ফ্যাটি লিভার থাকলে ফুল ফ্যাট দুধ অতিরিক্ত ফ্যাট যোগ করতে পারে। যাদের ওজন বেশি বা ফ্যাটি লিভার সমস্যা রয়েছে তারা লো ফ্যাট বা স্কিমড মিল্ক বেছে নিতে পারেন। কিডনি রোগীদের জন্য সতর্কতা: কিডনি রোগীদের জন্য দুধে থাকা অতিরিক্ত ক্যালসিয়াম ও প্রোটিন বিপদ ডেকে আনতে পারে। তাদের খাদ্য তালিকা কঠোরভাবে নিয়ন্ত্রিত হওয়া উচিত এবং চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চলা দরকার। সবার শরীর একরকম নয়, তাই কার শরীর দুধ নিতে পারছে আর কার শরীর বাধা দিচ্ছে তা বোঝাটা খুব জরুরি। প্রয়োজনীয় বিকল্প খুঁজুন, কিন্তু নিজের শরীরের সংকেত অগ্রাহ্য করবেন না। বৈজ্ঞানিক তথ্য ও গবেষণা। দুধকে ঘিরে নানা মতভেদ আছে। কেউ বলে স্বাস্থ্যের জন্য আশীর্বাদ, কেউ বলে ঝুঁকি। চলুন দেখে নিই আধুনিক গবেষণা কি বলছে। WHO ও হার্ভার্ড হেলথ এর মতামত। WHO এবং হার্ভার্ড স্কুল অফ পাবলিক হেলথ বলছে দুধ একটি ভালো ক্যালসিয়াম ও ভিটামিন ডি এর উৎস, তবে পরিমাণে খেতে হবে এবং লো ফ্যাট ভার্সন পছন্দ করা উচিত। দুধ কি ক্যান্সার বা হৃদরোগের ঝুঁকি বাড়ায়? এই নিয়ে মিশ্র ফল পাওয়া গেছে। কিছু স্টাডি দেখায় অতিরিক্ত দুধ খেলে প্রোস্টেট ক্যান্সার বা একনা এর সম্ভাবনা সামান্য বাড়তে পারে। আবার অনেক গবেষণা বলছে হৃদরোগ বা কোলন ক্যান্সার প্রতিরোধে দুধ সহায়ক। মায়ো ক্লিনিকের মতে সঠিক পরিমাণে দুধ খেলে উপকারী বেশি, অপকার নয়। তাই দুধ ভালো না খারাপ সেটা নির্ভর করে আপনার স্বাস্থ্য পরিস্থিতি, খাওয়ার পরিমাণ আর দুধের ধরনের উপর। বিজ্ঞান বলছে ভারসাম্যই হলো আসল চাবিকাঠি। শেষ কথা একটাই, দুধ একটি অত্যন্ত পুষ্টিকর খাবার, তবে সবার শরীরের প্রয়োজন এক নয়। যেখানে কারোর জন্য দুধ হতে পারে আদর্শ সুপারফুড, অন্য কারো শরীরে সেটা হতে পারে সমস্যা সৃষ্টি করার উপাদান। পরামর্শ: তাই নিয়মিত বা বিশেষভাবে দুধ খাওয়ার আগে আপনার শরীর বুঝুন। যদি কোনো সমস্যা হয় তবে অবশ্যই ডাক্তার বা পুষ্টিবিদের পরামর্শ নিন। ভুল খাদ্যাভ্যাসে অনেক সময় শরীরে নিঃশব্দে বড় ক্ষতি করে। ভিডিওটি যদি আপনার জন্য উপকারী হয় একটা লাইক দিন আর শেয়ার করুন আপনার বন্ধুদের সাথে। আর হ্যাঁ, আপনি দিনে কতবার দুধ খান, সকালে না রাতে? কমেন্টসে জানান। আমরা সবাই মিলে শিখি একে অপরের অভিজ্ঞতা থেকে। আজ এ পর্যন্ত, পরবর্তী ভিডিওতে দেখা হবে।